বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ইরানে হামলা চালাল ইসরায়েল। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব আরব আমিরাতের। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ ইস্যুতে যা বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্ক বার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ২টি রণতরীসহ প্রায় ১ ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মচারীদের জানান, যারা দেশ ছাড়তে চান তারা যেন দ্রুত তা করেন। স্টাফদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, যে কোনো দেশের ফ্লাইট পাওয়া গেলে সেটির টিকিট কেটে আগে ইসরায়েল ত্যাগ করতে হবে, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে। এমনকি দেশটির ৩টি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী নতুন কোনো চুক্তি হলে তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবেই অনড় রয়েছে। ইরানে হামলা চালাল ইসরায়েল। ইসরায়েল ইরানের উপর একটি প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস এই অভিযানের ঘোষণা দেন। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরায়েল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও মধ্যপ্রাচ্যে এই ঘটনা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব আরব আমিরাতের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, বিরোধ মেটাতে প্রজ্ঞা ও সংযমকে অগ্রাধিকার দিতে হবে। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে কূটনৈতিক উপায়ে বিরোধগুলোর সমাধান করতে হবে। এছাড়া দুই পক্ষের মধ্যে সংলাপ ও আস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় সহায়তা এবং উভয় দেশের জনগণের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আরব আমিরাত প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি থেকে নতুন করে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত অপারেশন গাজাবলিল হকে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।